যে আমি গত সপ্তাহে একটা গাছটার ভিডিও দিয়েছিলাম, গত সপ্তাহে এটা রোপণ করেছি। তো দেখেন এখন অক্টোবর মাস, প্রচুর রোদের তাপ, বৃষ্টিও কমে যাচ্ছে। এটাতে আমি প্রতিনিয়ত পানি দেওয়ার পর দেখেন এই জায়গাটা ফেটে যাচ্ছে। তো এরকম যদি ফেটে যায় বা নর্মালি যে কোনো গাছ রোপণ করার পরে আপনারা ধরেন এভাবে একটা কুট দেবেন মাটিটা অ্যাডজাস্ট করার জন্য। কালকেও পানি দেওয়া হয়েছে, পরশুও হয়েছে দেওয়া, তারপর ফেটে গেছে। তারপর এভাবে মালচিং করে দেবেন আপনারা আপনার বাগানে খড় কুটা যা আছে ঘাস টাস দিয়ে, যাতে সানলাইটে ডাইরেক্ট তার হিট না করে। এবং এখানে একটু গ্যাপ রাখবেন, গাছের গোড়ায় রুটটা পড়ুক, কিন্তু ওইদিকে তাহলে কি করবে, পানি শোষণ কমবে রোদে তাপে। এটা একটা ময়েশ্চার থাকবে, রুট জোনটাতে রোদের তাপ পড়বে না। সো রুটটা খুব তাড়াতাড়ি গ্রো করবে, হোয়াইট রুট বাড়বে এবং পানি ধারণ ক্ষমতা বাড়বে। তো আপনারা সবচেয়ে ভালো হয় খড় দিয়ে করতে পারলে, ধানের খড় দিয়ে। ধানের খড় অ্যাভেলেবল না থাকলে এবারে মালচিং করে দেবেন। মালচিং খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে এখন থেকে গ্রীষ্মকাল পর্যন্ত মালচিং করা খুবই ভালো। এটা ছোটো গাছও হতে পারে, বড়ো গাছও হতে পারে। আপনার কাছে যদি অ্যাভেলেবল থাকে বড়ো গাছের জন্য করবেন। ধন্যবাদ।